মিয়ানমারকে ভুল করার কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই যে যারা সাহসী নেতা ছিলেন তাদেরকে বেছে বেছে ভুল করেছিল এবং তার মধ্যে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে মিয়ানমার যিনি এমপি ছিলেন। সেই এমপি থাকার পরে একজন জনপ্রতিনিধি তাকে ভুল করেছিল এবং অসংখ্য নেতা কর্মী ভুল করেছিল এবং বিশ্বরাজ্যের মানুষ আপনারা জানেন যে এই যে ফুল সামনে যে ফুলটা দেখা যাচ্ছে আরো যে বিশ্বরাজ্যের যে ফুল সেই ফুলের পরে আমাদের অসংখ্য নেতা কর্মী যখন আন্দোলন এসেছিল সেটা বিশ্বরাজ্যের সমস্ত মানুষ সকল মানুষ সেই বিনা অপরাধে সেই নির্বাচনের নির্যাতনের শিকার হয়েছিল। মিয়ানমারের গুহার পরবর্তীতে আমরা পরিবার যখন অসহায় এবং বিপর্যস্ত অবস্থায় ছিলাম এবং সবাই ছিলাম সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দায়িত্ব করেছিলেন যে মিয়ানমারের যে অঞ্চল মিয়ানমারের বিশ্বনাথ সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড তুমি পরিচালনা করবে, তুমি দেখে রাখবা, তাদের সাথে থাকবা। সেই থেকে বিশ্বনাথ এবং উসমানীনগরে আমার পথচলা আপনাদেরকে সকলকে সাথে নিয়ে ইতিমধ্যে অনেকেই মামলার আসামি হয়েছেন। সেই মামলার ব্যাপারে আমরা বারবার কোর্টের সাথে যোগাযোগ করেছি, লয়ারদের সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে যতগুলো নির্বাচনে আমরা বিএনপি অংশগ্রহণ করেছি সেখানে আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আপনারা কিন্তু সব জায়গা থেকে নির্বাচনের প্রতি সম্মান দেখে আপনারা তাদেরকে আপনারা এটাও বলেছেন যে জাতীয় নির্বাচন সেটা বিএনপি বয়কট করেছিলেন আমরা, সেই নির্বাচনে আমরা আপনারা ভোট কেন্দ্রকে বয়কট করে আপনারা সেটাই নির্বাচনের প্রতি সম্মান আপনারা সম্মান দিয়েছিলেন। আপনারা জানেন যে 2018 সালে আমি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, ষড়যন্ত্রের মাধ্যমে আমার প্রার্থীতা স্থগিত করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের কারণ ছিল সেটা আপনারা জানেন। সেই বিএনপির এমপি হয়েছিল আপনাদের ভোটে, আমাদের সমর্থনে এবং আপনাদের প্রতিবাদ হিসাবে। সুতরাং আমি মনে করি আপনারা যদি এত ত্যাগ করতে পারেন, আপনারা যদি এত নির্বাচনকে ভালোবাসা দেখে এত ত্যাগ করতে পারেন, আপনারা নির্বাচনকে সম্মান করতে পারেন, আপনারা নির্বাচনী যুগের পরিবার দেখিয়ে এগুলো করতে পারেন, তাহলে আজকে আমি বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী, আমার জন্য আপনারা কি করবেন? আমি যেখানে প্রার্থী, আমার জন্য আপনারা কি করবেন সেই দায়িত্ব আপনাদের। আমি বলবো